হয়েছো? তোমার চোখে পানি কেন? ওই 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 এমাজন মোরে বিয়া করিয়া আজকে তোমার এই অবস্থা হেই না। তোমার নামের পিছনে আসামি আসামি শব্দটা যোগ হয়েছে, খুনের আসামি। তুমি তুমি আর জানো জেল খাটতে আসো মোর কারণে, হেই না? তুমি এরকম বোকা বোকা কথা বলছো কেন? তোমার কারণে কেন এসব হতে যাবে হাবু? এটা সব সেকেন্ড চেয়ারম্যানের প্ল্যান, তুমি জানো না? ধরো ওই সময় যদি সেকেন্ড চেয়ারম্যানের মুখোমুখি আমি না থেকে অন্য কেউ থাকতো, তার সাথে সে একই কাজ করতো, সে আমার মতো একই রকম বিপদে পড়তো। হয় হয় হাবু, ভাবি কিন্তু ঠিক কথাই কইছে। ধর ওই দিন যদি চেয়ারম্যানের সামনে আমি পড়তাম, আমার লাগেও তো তর্ক বিতর্ক হইতে, এরপর দেখা গেছে একটা বড় হার্ট অ্যাটাকে যদি ওইয়া মরে যাইতে, তখন তো আমারে দোষী বানাইতে। তা তুই হুদ ওদি কি লেগে ভাবিরে মানে দোষ দিতে আসে অথবা নিজের অপরাধী মনে করতে যাবো? হয় হাবু, কথাটা তো ঠিকই কইছে। ওই দিন যদি চেয়ারম্যানের লাগে আমার তর্কাতর্কি হইতে, দেখা গেছে আমি তো খারাপ ব্যবহার করতাম, এবার হেন বই যদি হার্ট ফেল করে মারা যাইতে, সে সময় তো সেকেন্ড চেয়ারম্যান আমারও আসামি দিতে মামলার। এখানে তো আসলে কেউ দোষ না, বাবির দোষ না, তোর দোষ না ভাই। না, এখানে দোষ আছে, এখানে দোষ আছে। দোষটা মোর মারসান। মারজান মুই নাইলে পাগলা কিসিমের একটা মানুষ। তুমি তো বুদ্ধিমতী, তুমি কিরপিন না মরে বিয়ে করলা। ওর তো বিয়ে করা উচিত আসলে ওইরকম একটা মানুষে যে মোর সমকক্ষ। কিন্তু তুমি মারজান, মুই তো জানি যে তোমার কোন ঘরে বিয়ে হইতে কেডা তোমার যোগ্য। মুই তো জানি তোমার যোগ্য মুই নিয়া তোমার তো আরো অনেক উঁচু করে বিয়ে হইতে। মুই যদি তোমারে বিয়েটা না করতাম, তাইলে তো তুমি অস্ট্রেলিয়ায় থাকতা। তোমার কত সুন্দর ভবিষ্যৎ আছে। এই গ্রামে আইয়া এখন মিথ্যে মামলায় জেল খাটতে আসো। মারজান, আমার কষ্ট হয়, আমার অপরাধী মনে হয়, মনে হয় মানুষটা আমি নিজে তো শেষ করে দিতে আসি। দেখো হাবু, মানে একই প্রশ্ন তোমার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না বলো? আজকে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে তুমি যদি লেকচারার হিসেবে জয়েন করতে, তাহলে এই গ্রামে তোমার থাকা হতো না, রাইট? এই গ্রামের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য সুখ আনার জন্য তোমাকে এত সংগ্রাম, যুদ্ধ, কষ্ট সহ্য করতে হয়েছে, তুমি এগুলো কিছুই করতে না। তোমার ভবিষ্যৎটা হতো অন্যরকম। যেহেতু তুমি তোমার জীবনকে এই অঞ্চলের গ্রামের মানুষের জন্য উৎসর্গ করেছো, আমি তোমার সারথি হতে পেরেছি, এই জন্য আমি ভীষণ আনন্দিত। আমি তোমার সারথি হিসেবে নিজের জীবনটাকে না হলে উৎসর্গ করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের জীবনের গতি প্রকৃতি তো আমরা ঠিক করি না হাবু। এই যে তোমার সাথে আমার বিয়ে হবে, আমরা একে অন্যের জীবন সঙ্গী হব, এটাও তো আমরা ঠিক করিনি, না? সৃষ্টিকর্তা তোমার এবং আমার জীবন এভাবেই লিখেছেন। তাই তো আমরা আজ এই যুদ্ধটা একসাথে করছি। তবে আমার সবচেয়ে আনন্দের বিষয় কি জানো? আমি যদি হাজতে না আসতাম, আমি বুঝতেই পারতাম না যে তোমার গ্রামের মানুষ আমাকে এত ভালোবাসে। মারজান, তোমার পুলিশে ধরিয়ে লইয়ে গেছে। ও গ্রামের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। মুরা দুদু মরে দরিয়া যে ওরালিটা দেশে, ওরালি দিয়া আল্লাহ তার হুদা দুই হাত দইরিয়া দোয়া করতে আছে, দুই হাত উঠাইয়া দোয়া করতে আছে তোমার সাইডিয়ে দেয়। আমি না বাড়ির উপর ইয়ে গরম দিতে আছে। একটা মানুষও তোমার রক্তের কেউ না। এটা আমি অবাক হইয়ে গেলাম যে এইরকম করে কেবে বাক্যে তুমি করতে পারো। আমি গতকাল থেকে আজ পর্যন্ত হাজতে আসার পর থেকে তোমার গ্রামের ছেলে, বুড়ো, নারী, পুরুষ দলে দলে শুধু আমাকে দেখতে এসেছে হাজতে। এই যে অচেনা মানুষগুলোর ভালোবাসা, আমি অস্ট্রেলিয়া থাকলে কি সব পেতাম বল? এসব ভালোবাসা আমি পেতাম না।
তুমি না আমাকে বলো, এই পৃথিবীর সংগ্রামী মানুষগুলো যারা পৃথিবীর বুকে অমর হয়ে আছে, তাদের জীবনের সঙ্গে সাধারণ মানুষের জন্য এরকম সংগ্রামের ইতিহাস জড়িত রয়েছে। এভাবে দুঃখ কষ্ট সংগ্রামের মধ্যে দিয়ে তাদের জীবন হয়েছে অমর। আমি তো আমার জীবনকে সাধারণ মোস্টেড করে বাঁচতে চাইনি। তোমার সান্নিধ্যে আমাকে পথ চলতে দিয়েছ, সাহস যোগাচ্ছে। ভাবি আপনার কথাগুলো শুনে আমার কলজার মনটা অনেক বড় হয়ে গেছে। ভাবি অনেক গল্প, সিনেমা, নাটকে এরকম সংগ্রামী সাহসী অনেক গল্প পড়ছি। আপনার এই কথাগুলো শুনিয়া এইসব গল্পের কথা মনে পড়তে আছে ভাবি। আপনার আমাকে গ্রামের বউ হিসেবে পাইয়ে ভাবি সত্যি আমরা অনেক ধন্য, অনেক খুশি খুব। মর্দান ওই তোমার লগে যেখানে আমার জীবনে প্রথম দেখা হয়েছিল এয়ারপোর্টে, ওই যে টাক লাগছিল, আমার মনে যে একটা অহংকারী মাইয়া, বড় লোকের মাইয়ার তো এই ফিলই হয়। মনে মনে তোমার আমি অনেক গাড়ি সময় বেশি, কিন্তু তুমি তোমার মানুষ অসাধ্য কিছু নাই। এই গ্রামে আইয়া, এই গ্রামে আইয়া তুমি স্থায়ী নিবাস গাছ মারলাম। তুমি কি সাইকেল কোথায় আইতো তুই এইটা বলতে পারতেছিস? কোনো একদিন মঙ্গল গ্রামে আইনি তো ১৭ বছর পরেও মাতার লইয়া গবেষণা হইতে যে গ্রামে এক পুত্রবধূ আইছিলে, যার নাম মারজান, যে শুধু পুত্রবধূ হইয়া আর এই গ্রামে থাকে নাই, কারো বই রয়েছে, কারো সন্তান রয়েছে। মাতার পৃথিবীর কোনো জেল, কোনো থানা, কোনো কেউ তোমরা আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আমি নির্দোষ। আমাকে খুব বেশি সময় এখানে থাকতে হবে না, আমি জানি। এই আত্মবিশ্বাসটুকু আমার আছে। তোমার উকিল কি আমার সাথে দেখা করতে আসবে? হয়, ওই যে ওনার সাথে কথা হয়েছে, ওই যে উনি খুব ভালো মানুষ, রঞ্জু সাহেব। ওই কাগজপত্র কিছু দিতে বলছে, ওই যে আমি ব্যবস্থা করতে দিতে আছি। তুমি কিন্তু ঘাবড়াও না কোনো। আমি একদম ঘাবড়াচ্ছি না, তুমি আছো না? তোমরা এখন এখান থেকে যাও সবাই, আর একদম টেনশন করো না আমাকে নিয়ে। আমি এখানে ভালো আছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না এখানে। ওই কি কিছু খাবারটা না আমরা একটু ব্যবস্থা করবো? ভাবি আপনার জন্য কিছু খাবার আনি, আমরা কি খাইতে মন চাই করলেই। না, আমার আপাতত এখন কিছুই লাগবে না, আমি একদম ঠিক আছি। আর লাগলে আমি অবশ্যই বলবো। না, বলবো কিছু লাগলে বলবো আমি। এখন যাও, তোমরা যাও।